প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমার নমস্কার। আজকে আমি যাব গুজরাটের দুটি বিশেষ আকর্ষণীয় জায়গা। একটি হচ্ছে স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পল, আর একটি হচ্ছে অটল ব্রিজ। প্রথমে আমরা স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলে যাব। এটি গুজরাট থেকে 30 কিলোমিটার উত্তরে অবস্থিত। আহমেদাবাদ থেকে মেট্রো ধরে আমরা চলে এলাম জুনা সচিবালয় স্টেশনে। সেখান থেকে আমরা অটো ধরে যাব স্বামী নারায়ণ অক্ষরধাম টেম্পলে। এটা গ্রেটার এক্সটেনশন অফ আহমেদাবাদ। মেট্রো স্টেশন অনেক দূর পর্যন্ত গিয়েছে, আর এটা হচ্ছে মেট্রোর স্টেশনের ভেতরের দৃশ্য। অনেক সচিবালয় এবং সরকারি অফিসপত্র এখানে কাছাকাছি রয়েছে। টাকা দিয়ে একটা অটো ভাড়া করে আমরা চললাম স্বামীনারায়ণ টেম্পলের দিকে। রাস্তাঘাট অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রাফিক খুবই কম। যেহেতু বললাম এই জায়গাগুলো একটু শহরের থেকে একটু দূরে, গ্রেটার এক্সটেনশন, জনবসতি অত্যন্ত সীমিত। নতুন নতুন ব্রিজ হয়েছে, রাস্তাও খুব নতুন এবং সুন্দর চওড়া। এসে পৌঁছলাম অক্ষরধাম স্বামী নারায়ণ টেম্পলে। এটা হচ্ছে লাগেজ এবং মোবাইল ক্যামেরা রাখার জায়গা। আপনাকে কিন্তু মন্দিরে দর্শন করতে গেলে আপনার সঙ্গে কিন্তু কিছু নিতে পারবেন না। লাগেজ এবং ক্যামেরা, মোবাইল বা অন্যান্য কোনো কিছু থাকলে, ইলেকট্রনিক জিনিস থাকলে এখানে জমা করেই আপনাকে যেতে হবে। এখান থেকে একটু খানিকটা পথ হেঁটে আপনাকে আস্তে আস্তে মন্দিরের গেটের দিকে যেতে হবে। বাঁদিকে আপনি যদি যখন প্রচণ্ড ভিড় হয়, সেখানে এটা হচ্ছে এন্ট্রি গেট। তখন এখানে বিভিন্ন কিউ তৈরি করে রেলিংয়ের মাধ্যমে, যাতে বেশিক্ষণ আপনাকে ঘুরিয়ে নিয়ে যাবে। আর এটা হচ্ছে এই মন্দিরের বাইরের পরিবেশ। স্বামীনারায়ণ টেম্পল গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। 6000 মেট্রিক টন গোলাপি বেলে পাথর দিয়ে নির্মিত এটা একটা বিশাল হিন্দু মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র। এই মন্দিরে ঢোকার বা প্রবেশের জন্য কোনো রকম মূল্য নেই, কিন্তু সময় হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তবে পোশাক বিধি রয়েছে। কাঁধ থেকে হাঁটু পর্যন্ত আপনাকে পোশাকে আবৃত থাকতে হবে। এন্ট্রি গেট এবং এক্সিট গেট পাশাপাশি রয়েছে, সুতরাং আপনার প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না। ভেতরে ছবি তোলা নিষেধ, তাই কোনো ছবি দেখাতে পারলাম না, দুঃখিত সেজন্য। স্বামীনারায়ণ টেম্পল থেকে আমরা চলে এলাম আহমেদাবাদের একটি বিশেষ আকর্ষণীয় জায়গা, যার নাম হচ্ছে অটল ব্রিজ। এটা আহমেদাবাদ শহর থেকে অত্যন্ত কাছে। এই ব্রিজটি শুধুমাত্র যারা পায়ে হেঁটে বেড়াবেন তাদের জন্য। ব্রিজটি এবং তার পাশে একটি ফ্লাওয়ার পার্ক রয়েছে। এই দুটো দেখবার জন্য আপনাকে টিকিট নিতে হবে। টিকিট দু ধরনের হয়। সাধারণত টিকিট দুটো, ফ্লাওয়ার পার্ক এবং ব্রিজ সমেত 110 টাকা, আর সিনিয়র সিটিজেন যদি হন তাহলে 80 টাকা। আলাদা আলাদাভাবে আপনি টিকিট নিতে পারেন। সেখানে শুধু ফ্লাওয়ার পার্কের জন্য সাধারণত 80 টাকা এবং সিনিয়র সিটিজেন হলে 60 টাকা। আর শুধু যদি ব্রিজটা যদি আপনারা উপভোগ করতে চান, সেক্ষেত্রে সাধারণের জন্য 50 টাকা আর সিনিয়র সিটিজেনের জন্য 30 টাকা। এইভাবে আপনাকে টিকিট কেটে নিতে হবে। এই ব্রিজটি সাবরমতী নদীর দুটো পাশকে সংযুক্ত করা হয়েছে, আর এটা একটা আধুনিক
আর্কিটেকচারের একটা বিশেষ উদাহরণ। ব্রিজটি দেখতে প্রচুর মানুষ বাইরে থেকে আসেন। তো আমি আপনাদের কাছে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনারা এই ব্রিজটি যখন দেখতে আসবেন আপনারা দুপুরের পরে আসবেন, কারণ এই ব্রিজের সঙ্গে লাগানো একটি ফুলের পার্ক রয়েছে এবং যেখানে নানান ধরনের দেশি বিদেশি ফুলের সমৃদ্ধ এই পার্ক, যেটা দেখতে আপনাদের প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। ফলে আপনারা ওই ফুলের পার্ক দেখে তারপরে ব্রিজে আসবেন, কারণ সন্ধ্যার পরেই এই ব্রিজটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ এখানে যে ইনবিল্ট লাইটিং সিস্টেম রয়েছে সেগুলোকে যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন এটা মনোমুগ্ধকর রূপ ধারণ করে। আশপাশে যে গুজরাটের বিভিন্ন বাড়ি ঘর অফিস আদালত রয়েছে, সাবরমতী নদী তার পাশাপাশি সবগুলোতে যখন আলোকিত হয়ে ওঠে এটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। আমার তো খুবই ভালো লেগেছে। তাই আমি বলবো যারা গুজরাটে আসবেন, আহমেদাবাদে আসবেন, আর কখনোই মিস করবেন না। খুবই সুন্দর। আর এই ব্রিজের উপরে শুধুমাত্র পথচারীরাই হাঁটতে পারবেন, সুতরাং গাড়ি ঘোড়া যানজটের কোনো অসুবিধা নেই। আর এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো ফুড স্টল রয়েছে, পার্কের মতো জায়গা রয়েছে খানিকটা, সুতরাং আপনি এখানে বিশ্রামও নিতে পারবেন। কিছু খাবার প্রয়োজন হলে সেটাও পাবেন। এখন সূর্য ডুবে গেছে, একটু অন্ধকার হয়ে আসছে, আর এখানকার সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই ব্রিজের খুবই কাছে আহমেদাবাদ এয়ারপোর্ট। আমি এখান থেকে ঘন ঘন প্লেন উড়ে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছি। মানে এক কথায় এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। লোকাল লোকেরা তারা এখানে সময় কাটাবার জন্য সন্ধ্যার পরে আসেন, এখানটাতে উপভোগ করেন। অটল ব্রিজ উপভোগ করে এবার চলে এলাম এই ব্রিজের পাশে যে ফুলের পার্ক রয়েছে সেখানটাতে। আমি প্রথমেই বলেছি যে আমরা ভুল করেছি, আমরা পার্কে প্রথমে আসা উচিত ছিল, কারণ এখন রাত্রি হয়ে গেছে, ফলে ফুলের সৌন্দর্য ভালোভাবে আমরা নিতে পারছি না। এখানে একটা সুন্দর দাবার পোর্ট রয়েছে, মানে সুন্দরভাবে একদম স্থায়ীভাবে করেছে। সেখানে দাবার যে গুটিগুলো রয়েছে সেগুলো তৈরি করা আছে, অনেকে এখানে এসে এইখানে দাবা খেলেন। পার্কের ভিতরটি সত্যি খুব সুন্দর। আপনারা হাতে সময় নিয়ে আসবেন আর অবশ্যই এটা দর্শন করবেন। দর্শক সাধারণের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টস আপনারা করবেন। আমার চ্যানেলটি অত্যন্ত ক্ষুদ্র, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহিত হব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।